মানুষের কষ্টকে সামনে থেকে দেখেছি। দেখেছি মানুষের দুঃখ দুর্দশার ছবি। আপনাদের সমস্যা মানে আমাদের সমস্যা। সমস্ত সমস্যা প্রশাসনের কাছে তুলে ধরবো আমরা। দেখতে চোখ রাখুন টার্গেট বাংলা নিউজ। আমরা রং দেখি না, জনগণের কথা তুলে ধরি। আজ স্বয়ং শিক্ষা কর্মসূচি আয়োজিত হলো ঝরিয়া অঞ্চলের শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠে। হুগলির গোঘাট থানার উদ্যোগে বদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় ঝরিয়া অঞ্চলের শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠে আজ স্বয়ং শিক্ষা কর্মসূচি আয়োজিত হলো। এদিন গোঘাট থানার আধিকারিকদের পক্ষ থেকে বিদ্যালয়ের পড়ুয়াদের শেখানো হয় কোনটা ভালো স্পর্শ, কোনটা খারাপ স্পর্শ। এছাড়া কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পাশাপাশি সচেতন করা হয় কম বয়সে বিয়ে অর্থাৎ বাল্য বিবাহ রোধ অথবা শারীরিক নির্যাতন কিভাবে রোধ করতে হয়, কিভাবে প্রতিবাদ করতে হয়। এছাড়া মোবাইলের ব্যবহার কেমনভাবে করা উচিত বা বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে কিভাবে নিজেকে দূরে রাখা যাবে, সবকিছু নিয়েই এদিন বিদ্যালয়ে স্বয়ং শিক্ষা কর্মসূচিতে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঠ দিলেন গোঘাট থানার আধিকারিকরা। এদিন বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত সাইবার ক্রাইমে প্রতারিত না হওয়ার সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। সমস্ত ছাত্রছাত্রীদের সাইবার ক্রাইম নিয়ে বিশদে বর্ণনা এবং কিভাবে সাইবার ক্রাইম থেকে নিজেকে বাঁচানো যায় সেসব নিয়েই চলে এই প্রশিক্ষণ শিবির। এরই সাথে এআই অ্যাপস নিয়ে বিশদে এই অ্যাপসের কি বিপদ আছে সেই সম্পর্কেও তাদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং কোনোভাবে ব্যাংক অথবা অন্য ক্ষেত্রে ওটিপি কাউকে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। উপস্থিত ছিলেন গোঘাট থানার আধিকারিক অর্থাৎ ওসি মধুসূদন পাল, বদনগঞ্জ পুলিশ ফাঁড়ির আধিকারিক শুভজিৎ বাবু সহ গোঘাট থানার মহিলা সাব ইন্সপেক্টর সুস্মিতা দাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে আরও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন এই বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী তাদের সঙ্গে ঘটে চলা বিভিন্ন ধরনের অসুবিধার বিষয় আধিকারিকদের সামনে তুলে ধরেন এবং সমস্ত কথা শুনে উপযুক্ত পদক্ষেপের আশ্বাসও দেন গোঘাট থানার আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কারেন্ট অ্যাকাউন্ট আমরা খুলি, আর আমাদের যা আছে প্রত্যেকের সেভিংস অ্যাকাউন্ট, তার কারেন্ট অ্যাকাউন্ট থেকে 7.5 লক্ষ টাকা হঠাৎ করে চলে গেছে। মানে সে কোনো ওটিপি শেয়ার করেনি, সে কিছু দেয়নি, কোথাও কিছু করেনি, কোনো লিঙ্কে ক্লিক করেনি। তাহলে কি করে এটা হলো? আমাদেরও মাথায় হাত, কি হলো। তদন্ত করতে গিয়ে দেখা যায় সেই ব্যক্তি কিছুদিন আগে ওই বিভিন্ন নেটের মধ্যে থাকে না যে এই স্কিমে কিভাবে টাকা দেবো, ওই ইয়েতে কি টাকা দেবো, এইসব করতে গিয়ে সে একটা ভিডিও দেখেছিল। ভিডিও দেখে একটা অ্যাপ ডাউনলোড করে। সেই অ্যাপটি হলো একটি এপিকে অ্যাপ। তোমরা যখন ফাইল ম্যানেজারে যাবে তোমাদের ফোনে, দেখবে অ্যাপ থাকে, ওই অ্যাপের মধ্যে ক্যাটাগরিজ থাকে। প্লে স্টোর থেকে এইগুলো যখন তুমি ডাউনলোড করবে, তোমার ওই যখন ডাউনলোডের সময় তোমাকে দেখবে অনেক অ্যাক্সেস দিতে হয় না, যে অ্যালাও, তুমি ডোন্ট অ্যালাও করবে, দেখবে অ্যাপ তোমার ইনস্টল হবে না। যখন তুমি অ্যালাউ করছো, ওর কাছে তোমার ফোনের অ্যাক্সেস চলে যাচ্ছে, মানে তোমার স্ক্রিনে কি হচ্ছে ও সব দেখতে পায়। ওর কাছে এরকম বড়, ওর কাজই তো হচ্ছে ফ্রড করা। ও এক বসে শুধুমাত্র কম্পিউটার চালিয়ে লাখ টাকা কামিয়ে নিচ্ছে। ওর স্ক্রিনের মধ্যে তোমার মোবাইল ফোনের স্ক্রিনটা সম্পূর্ণ উঠে গেল। এবার ও কি করবে? তোমার ব্যাংকের মধ্যে ঢোকার চেষ্টা করছে। যখনই ব্যাংকের মধ্যে ঢোকার চেষ্টা করছে, ব্যাংক যখনই কিছু দিতে চায় তখন ও কি চায়? ওটিপি পাঠায়, ওয়ান টাইম পাসওয়ার্ড। এবং তোমার মোবাইল ফোনে তো যখনই আসছে ও তো খুলতে পারছে, ও ওটা খুলে কিন্তু তোমার ব্যাংকের মধ্যে ঢুকছে এবং ঢুকে তোমার টাকা সব নিয়ে নিচ্ছে। তাই কেউ যদি কোনো ফ্রডস্টার যখন কল করে, তাদের কথাবার্তা ভীষণ বিনম্র হয়, তোমাকে কনভিন্স করে নেবে, এটাই ওদের আর্ট। কিন্তু যতই কনভিন্স হোক, কয়েকটা জিনিস আমাদের মনে রাখলেই আমরা কেল্লা ফতে করে দিতে পারবো। কি? এক হচ্ছে কাউকে ওটিপি শেয়ার করবো না। সেকেন্ড হচ্ছে হলো কোনো রকম, আমি তো কিছু জানি না, ওটিপিটা দিচ্ছ মানে তুমি বলছো দরজা খুলে দিলে, তালা খুলে দিলে, এবার চোর ঢুকে তোমার চুরি করবে। ব্যাংক থেকে প্রথম কথা কাউকে বাড়িতে ফোন করা হয় না, এটা সবার আগে মনে রাখতে হবে। করলেও কোনো ওটিপি আমরা শেয়ার করবো। যদি যখনই তোমাকে দেখবে বলছো ওটিপি শেয়ার করো, তখন আচ্ছা ঠিক আছে, আমার একটু কাজ পড়ে গেছে, আমি ব্রাঞ্চে গিয়ে যা কথা বলার বলবো। তোমার একটাই উত্তর থাকবে, ব্রাঞ্চে গিয়ে অফলাইনে আমি করবো, আমি এখন আপনার সাথে কথা বলার মতো মুডে নেই। গেল। ওটিপি যদি তুমি শেয়ার না করো, তোমার অর্ধেক সাইবার ক্রাইম ওখানে থেমে যাবে। আর একটা বিষয়, কিছুদিন আগে আমাদের সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক আমি বলে দিই, যেটা তোমাদের কাজে লাগবে।
যখনই কোনো আননোন নাম্বারে কল আসলো, প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা রেসপন্স করবো না বা সেটাকে ধরবো না। যদি মনে কৌতূহল থাকে কি আছে আমরা দেখি ধরি, তাহলে আমার ট্রিক থাকবে এই ফ্রন্ট ক্যামেরাটাকে আমি আঙুল দিয়ে বন্ধ করে দেবো। তাহলে কি আমাকে দেখতে পাবে? বোঝা গেল? যদি কারো ভিডিও কল আমাকে ধরতে হয় কিন্তু সে আমাকে দেখতে পারবে, তাহলে ট্রিক কি, আমার ফোনের ফ্রন্ট ক্যামেরাটাকে আমি আঙুল দিয়ে চেপে ধরবো, ধরে এবার ভিডিও কল তোলো তুমি, ও তোমাকে আর দেখতে পাবে না, তোমার মুখ সেখানে আর উঠছে না। এবং এই যে বিষয়টি, এই বিষয়টির শিকার হয় বেসিক্যালি যারা আর্নিং পারসন, মানে যারা আর্ন করে, টাকা পয়সা ইনকাম করে তারা। আজকে ম্যাডাম যেটা বললো সেটা বোঝা গেল? কিছু বুঝতে পারলে? কিছু লাভ হলো? আজকে তোমরা স্কুল বন্ধ করে যে আমরা এখানে এসেছি, তোমাদের সঙ্গে কথা বলছি, কি কিছু শিখতে পারলে? হ্যাঁ না বলবে কিছু? আচ্ছা, আশা করি এটা শিখবে। তোমাদের যেটা ম্যাডাম যে কথাগুলো বললো এটা মন দিয়ে শুনতে হবে। আমিও আরো দুই চারটা বলতে যে একই কথাই বলবো, হয়তো সেটা অন্যভাবে একটু হবে। আমি বলবো যে মিলবে, তোমার ভয়েসও মিলবে, কিন্তু আদতে তুমি সেটা করোনি। দেখবে অনেকে আমরা করে দেখেছি, বাচ্চা ছেলেদের ছবি দিচ্ছে, বাচ্চা ছেলেটা গান করছে, যে হয়তো কথাই বলতে পারে না এখনো, সে দেখবে গান করছে, মুখ মানে তার লিপ দেখবে পুরো গানের সঙ্গে ম্যাচ করছে। এইটা কিন্তু ফেক। এগুলো কিন্তু যতক্ষণ মজা করছে ততক্ষণ ঠিক আছে, কিন্তু তোমরা যদি তোমাদের বেশি ছবি, ভয়েস এসব যদি বেশি অচেনা লোককে বা উল্টো পাল্টা জায়গাতে দিতে থাকো, তোমাদের সঙ্গে কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। দেখা যাবে যে তুমি একটা কিছু বলছো, তুমি একটা কিছু করছো যেটা তুমি নও, কিন্তু তোমারই গলা, তোমারই মুখ, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে বলবো, যদিও এটা তোমার ভালো লাগবে না শুনতে, যে নিজেদের ছবি, নিজেদের ভয়েস এবং স্যার যেগুলো বলছেন নিজেদের পার্সোনাল ইনফরমেশান, এগুলো কোনোটাই তোমরা ওপেন করবে না। আমাদের ইচ্ছা হবে ওপেন করতে, ওপেন করলে লাইক দেবে লোকে। যে কারণে তোমাদেরকে বারবার বলা হচ্ছে, ম্যাডামও বলেছেন, স্যারেরাও বলেছেন, যে ফেসবুক অ্যাকাউন্ট লক করে রাখতে। দেখো, আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যাই করি, আমরা কি করি বলো? সবসময় নিজেদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাই না? নিজের ছবি পোস্ট করি, ভালো ভালো ছবি পোস্ট করি, ইনস্টাগ্রামে দেয়, ফেসবুকে দেয়, নিজের জীবন লাইফস্টাইল সব দেখা, যেটা স্যার বারবার বলছেন যে করবে না। এখন এমন একটা সময় এসছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময়। এখন এখানে কি হচ্ছে, তোমার ছবি আর তোমার গলার স্বর, এই দুটো দিয়ে এমন ভিডিও জানো, তোমরা করতে যেও না, একটু যারা জানে তাদেরকে দিয়ে করাবে। যা যা হয়েছে আমার সঙ্গে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে ওই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে আপলোড করে দাও, তাহলে ওরা ওখান থেকে কুইক অ্যাকশন হবে। তারপরে থানায় আসো, যদি কেউ জানো, যদি না জানো ফার্স্টেই চলে আসো, কোনো অসুবিধা নেই। আর যদি কেউ জেনে থাকেন বা যদি কেউ এখানে টেকসাবি হয়ে থাকেন, আপনারা এটা করবেন, ঠিক আছে? আর একটা ছোট্ট জিনিস বলবো শেষ করার আগে, বা আমাদের স্যারের কাছে যাওয়ার আগে, হেড স্যারের কাছে যাওয়ার আগে, সেটা হচ্ছে, তোমরা শুনেছো এখন এআই, শুনেছো এআই কথাটা? কেউ জানো এখানে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা কেউ শুনেছো? আচ্ছা, কেউ এমন ভিডিও? এই প্রোগ্রামে আগত মাননীয় আরামবাগ থেকে আজাদ, যিনি ইন্সপেক্টর সাহেব এসেছেন, কিংবা গোঘাট থানার ওসি সাহেব, বদনগঞ্জ বিট হাউস থেকে ইনচার্জ সাহেব এবং অন্যান্য আধিকারিকবৃন্দ, আমার সাথী সহকর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, গ্রামবাসী নিয়ে একটা আলোচনা করলো, কি শিখলে তোমরা? গোঘাট থানার হুগলি জেলার পুলিশেরা আমাদেরকে আজকে বাল্য বিবাহ এবং সাইবার ক্রাইম এবং নারী শিক্ষা বিষয়ে সচেতন দিলেন, আমাদের জনসচেতনতা একটু বাড়িয়ে তুললেন। এবং আমি ঝরিয়া শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্রী, এটা আমাদের অনেক জীবনে অনেক কাজে লাগবে। এই উল্লেখযোগ্য টিপসগুলো আমাদের এগিয়ে চলার পথে অনেক সাহায্য করবে। তোমার নাম কি? আমার নাম মহামায়া নাগ, আমি ঝরিয়া শ্রীরামকৃষ্ণ স্কুলের ছাত্রী। ধন্যবাদ। ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই স্কুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ, আরামবাগ পল্লীশ্রী মোড়। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099। পকেটে পয়সা নেই, ফোন কিনবেন ভাবছেন,
চিন্তার কোনো কারণ নেই। 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায়? কামারপুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল। হ্যাঁ, অহনা মোবাইল। সব থেকে কম দামে 5G স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে। ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল। আমাদের এখানে পাবেন রেডমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস, ইনফিনিক্স সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার। এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার, পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ। বাজাজ, এইচডিবি, টিভিএসে 0% ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানাটি হলো কামারপুকুর চটি, ঘাটাল রোড, হুগলি। আমাদের ফোন নম্বরটি হলো 8972805205 অথবা 8145922324। প্রোপ্রাইটার রাজেশ দা।